আয়াত ১৭। إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد। অনুবাদ: নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহুদী হয়েছে, যারা সাবী, নাসারা ও অগ্নিপূজক এবং যারা শিরক করেছে, কেয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর সম্যক প্রত্যক্ষকারী। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতটি পূর্ববর্তী আয়াতসমূহের ধারাবাহিকতায় নাজিল হয়েছে। পূর্ববর্তী আয়াতসমূহে বলা হয়েছিল, যারা আকীদা বিশ্বাসে দোদুল্যমান থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তখন প্রশ্ন হতে পারে, তাহলে অন্য ধর্মাবলম্বীদের কি অবস্থা? তাই এ বিধান জানিয়ে দেওয়া হচ্ছে। আত-তাহরীর ওয়াত তানবীর। ২ নং ফুটনোটের বিবরণ। প্রাচীন যুগে সাবী নামে দুটি সম্প্রদায় সর্বজন পরিচিত ছিল। এদের একটি ছিল ইয়াহিয়া আলাইসাল্লামের অনুগামী। তারা ইরাকের উচ্চভূমিতে বিপুল সংখ্যায় বসবাস করত। ইয়াহিয়া আলাইসাল্লামের অনুগামী হিসেবে তারা মাথায় পানি ছিটিয়ে ধর্মান্তরিত হবার পদ্ধতি মেনে চলত। তারকা পূজারী দ্বিতীয় দলটির লোকেরা নিজেদের শীষ ও ইদ্রিস আলাইসাল্লামের অনুসারী বলে দাবি করত। তারা মৌলিক পদার্থের উপর, গ্রহের এবং গ্রহের উপর ফেরেশতাদের শাসনের প্রবক্তা ছিল। হাররান ছিল তাদের কেন্দ্রস্থলী। ইরাকের বিভিন্ন এলাকায় তাদের শাখা প্রশাখা ছড়িয়েছিল। এই দ্বিতীয় দলটি নিজেদের দর্শন, বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় পারদর্শিতার কারণে বেশি খ্যাতি অর্জন করে। কিন্তু এখানে প্রথম দলটির কথাই বলা হয়েছে। এর সম্ভাবনায় প্রবল। বর্তমানে ইরাকে এর সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে, তবে তাদের অনেকেই বর্তমানে প্রচণ্ডতম বিভ্রান্তিমূলক আকীদায় বিশ্বাসী। বিস্তারিত জানার জন্য দেখুন আশ-শিরকু ফিল কাদিম ওয়াল হাদিস। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ইরানের অগ্নি উপাসকগণ, যারা আলোক ও অন্ধকারের দুজন ইলাহের প্রবক্তা ছিল এবং নিজেদের জারদস্তের অনুসারী দাবি করত। মাজদাকের ভ্রষ্টতা তাদের ধর্ম ও নৈতিক চরিত্রকে সাংঘাতিকভাবে বিকৃত করে দিয়েছিল। আত-তাহরীর ওয়াত তানভীর। ৪ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আরব ও অন্যান্য দেশের মুশরিকবৃন্দ, যারা উপরের বিভিন্ন দলীয় নামের মতো কোনো নামে আখ্যায়িত ছিল না। কোরআন মজিদ তাদেরকে অন্যান্য দল থেকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য মুশরিক এবং যারা শিরক করেছে ধরনের পারিভাষিক নামে স্মরণ করেছে। অবশ্য মুমিনদের দল ছাড়া বাকি সবার আকীদা ও কর্মধারায় শিরক অনুপ্রবেশ করেছিল। কিন্তু শিরকের প্রধান দর্শনীয় বিষয় হচ্ছে মূর্তি পূজা। এই উপরোক্ত ইয়াহুদি, নাসারা, সাবিই, মাজুস এরা কেউ মূর্তি পূজা করে না। মূর্তি পূজার শিরক ব্যতীত সকল শিরকই তাদের মধ্যে আছে। তাই মূর্তি পূজার শিরকের উল্লেখ আলাদাভাবে করা হয়েছে। আত-তাহরীর ওয়াত তানবীর। ৫ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ মানুষদের বিভিন্ন দলের মধ্যে আল্লাহ সম্পর্কে যে মতবিরোধ ও বিবাদ রয়েছে, এ দুনিয়ায় তার কোনো ফয়সালা হবে না। তার ফয়সালা হবে কিয়ামতের দিন। আত-তাহরীর ওয়াত তানবীর। সেখানে তাদের মধ্যে কারা সত্যপন্থী এবং কারা মিথ্যার আশ্রয় নিয়েছে তার চূড়ান্ত মীমাংসা করে দেওয়া হবে। তারপর যারা তার উপর ঈমান এনেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। কেননা আল্লাহ তাদের কাজ দেখছেন, তাদের কথাবার্তা সংরক্ষণ করছেন, তাদের গোপন ভেদ জানেন, তাদের মনের গোপন তথ্য সম্পর্কেও তিনি অবগত। ইবনে কাসির। ৬ নং ফুটনোটের বিবরণ। তুলনামূলক ধর্মতত্ত্বের জন্য এ আয়াত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজন করেছে। এই আয়াতে মোট ৬টি ধর্মনীতির উল্লেখ করা হয়েছে। আমরা যদি পৃথিবীর ধর্মসমূহের মূলের দিকে দৃষ্টিপাত করি, তবে তাদেরকে এ ৬টি মৌলিক ধর্মমতের মধ্যেই সীমাবদ্ধ দেখতে পাব। আর সেজন্যই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে দিন হলো ৬টি, তার মধ্যে একটি আল্লাহর, সেটা হলো ইসলাম, আর বাকি ৫টি শয়তানের। তাফসির তাবারি ১৭-২৭, রাগাইবুল ফারকান ১৭-৭৪, ইবনুল কাইয়্যিম হিদায়াতুল হায়ারা পৃষ্ঠা ১২, মাদারিজুস সালিকিন ৩-৪৭৬। বর্তমানে ইসলাম ব্যতীত প্রতিষ্ঠিত ধর্মমত হল ইয়াহুদি, সাবী, নাসারা
ও অগ্নি উপাসক এই 4টি সবচেয়ে বড় সম্প্রদায়। এদের অনেকেই নিজেদের আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে এবং কোনো না কোনো নবীর অনুসারী হওয়ার দাবি করে। এই 4টি সম্প্রদায়ের বাইরে যারা আছে তারা এত পথ ও মতে বিভক্ত যে তাদেরকে মৌলিকভাবে কোনো একটি পরিচয় নিবন্ধন করতে হলে এটাই বলতে হবে যে এরা মুশরিক। তাই আল্লাহ তাআলা 5টি প্রধান ধর্মমতের কথা উল্লেখ করে বাকিদের একক পরিচয় এভাবে দিলেন যে আর যারা শিরক করেছে। এতে করে পৃথিবীর যাবতীয় মুশরিক যথা হিন্দু, বৌদ্ধ, জৈন ইত্যাদি সবই একই কাতারে মুশরিক হিসেবে শামিল হয়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দেখুন আল হিন্দু সিয়াহ ওয়া তাআসসুর বা'দ আল ফিরাকিল ইসলামিয়াতি বিহা।